এই দেখছেন এই যে ভুট্টা পাইকে গেছে, এই দেখছেন একদম কালো। এই চাষ করা কালো জিরা, বাহ বাহ মাশাআল্লাহ, একটু দেখেন দেখছেন, মানে একদম কড়া কালো জিরা ভাই, কড়া কালো জিরা হয়েছে দেখছেন, একদম পিওর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। তো আজকে আমাদের গোটা সস তোলা হচ্ছে, বুঝছেন? গোটা সস বলতে ধনিয়া সস, যেটা এটা হলো ধনিয়া সসের গাছ। এই যে আমরা মানে ধনিয়া পাতা যে খাই থাকি, যে ছোটো ছোটো ধনিয়া পাতা যে আমরা খাই, হ্যাঁ, তো সেইটার বড় গাছ। এই যে বড় হইলে এটা থেকে গোটা সস হয়, হ্যাঁ। তো গোটা সসটা একটু দেখাই, দিকে আসো। এই যে দেখেন, এই যে ধনিয়া পাতার বড় যে গাছটা, এটা হলো গোটা সস। ধনিয়া পাতা গাছ থেকে যেটা হয় আর কি, এই যে গোটা সস দেখছেন, এটা হলো আমরা গ্রামীণ ভাষায় আর কি গোটা সস বলে থাকি। তো ধনিয়া সসগুলো আজকে তোলা হচ্ছে, হ্যাঁ। এই ধনিয়া সসটা আমরা 1 বিঘা চাষ করেছিলাম, বুঝছেন? তো আলহামদুলিল্লাহ ভালো ফলন হচ্ছে। এই যে ফলন দেখেন, এই যে দেখছেন, মানে গোটা সজের ফল খালি দেখছেন, পুরা খালি গোটা সজের ফল, মানে গাছ জোরে গোটা সজের ফল। কালো জিরা তবে পেকে গেছে, তাই না রশিদ ভাই? তো কালো জিরা পেকে গেছে, কালো জিরা তুলতে হবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তা তো অবশ্যই। তো গোটা সসগুলো পেকে গেছে, এখন মনে করেন যে চরের সব ফসল আর কি তোলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এদিক দিয়ে এই যে সূর্যমুখী আমাদের দ্বিতীয় প্রজেক্টটা, হ্যাঁ, এই যে আমাদের সূর্যমুখী দ্বিতীয় প্রজেক্টটা, এটার ফুলও হয়ে গেছে, এটাও কাটতে হবে। ধনিয়া সস পেকে গেছে, ওই পাশ দিয়া পেঁয়াজও হয়ে গেছে, এই পাশ দিয়ে রসুন হয়ে গেছে, কালো জিরা, মানে সব কিছুর ফসল উড়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন মনে করেন যে এই কয়েকদিন কাজ করতে হবে, মনে করেন উড়াদুরা কাজ করে সব ফসল উড়াইতে হবো। কাজে চাপ পেরে গেছে রমজান মাসে, রোজা থেকে প্রত্যেকটা মানুষ কাজ করতেছে। যে রোদ পরে দুপুরবেলায়, মানে কাজ করতে গেলে দেখা যায় যে রোজাটা লেগে যায়। এই যে ধনিয়া সস তোলা হইলে আমার একটু গলাটা একটু লাগতেছে, কারণ আমার ঠান্ডা জ্বর, তো ঠান্ডা অনেক জ্বর প্রচণ্ড। তো ভিডিওতে আসছি, কারণ ভিডিওতে না আসলে তো আবার আপনারা আমারে ভুলে যাবেন, বুঝলেন? এই জন্য আপনাদের জন্য ভিডিও করা। তারপরে যে ধনিয়া সস উঠানোর পরে ওঠানো হবে সূর্যমুখীর ফুল, উঠানো হবে রসুন, তারপরে যে খেতে কালো জিরা জাগ দিয়ে তুলতে হবে, হ্যাঁ। তারপর কিছুদিন পর আবার ভুট্টাই করতে হবে। তো নানান কাজ। আজান দিয়ে দিল ভাই, তাই না? হ্যাঁ, তো যেহেতু আজান দিয়ে দিছে, একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, হ্যাঁ। তো যেহেতু বাড়ি থেকে আমাদের চরটা একটু দূরে, তো আমরা মানে এর আগেই মানে আসর আজান দিলেই আমরা সব কাজ টাজ বন্ধ করে চলে যাই, একটু রেস্ট নিয়ে ইফতার করব। ভাই এটা কি নিয়েছেন আপনি? দেখি ভুট্টাকে পেলেন, হ্যাঁ, দেখছেন ভুট্টা পেকে গেছে। তো ভুট্টাও কয়েকদিন পরে তুলতে হবে। এই তো হাসান ভাইয়ের ক্ষেত্রে কিনিস, বলে নাও নাই, বলে নাও না, এটা হাসান ভাইয়ের কাছে বলছো? যাক মাশাল্লাহ, বলে নেওয়া ভালো, না বলে নেওয়া ভালো না। এই দেখছেন এই যে ভুট্টা পাইকে গেছে, এই যে যুবরাজ, তাই না, পাইকে গেছে। হ্যাঁ গোটা সস, আচ্ছা যাই হোক, ঠিক আছে, গোটা সস নাও। তো আজকে গোটা সসটা পুরোপুরি তোলা হচ্ছে না, হ্যাঁ, কারণ সবাই প্রায় অসুস্থ হয়ে গেছে। এই সিজন চেঞ্জ হইতেছে, শীত শেষ হয়ে যাইতেছে, গরম পড়তেছে, তো সবাই মানে একটু অসুস্থর দিকে, মানে জ্বর ঠান্ডার মধ্যে ভুগতেছে। তো আমরা এখন আর কি চলে যাইতেছি, যে আসর আজান দিয়ে দিতেছে। এই কালো জিরা ক্ষেতটাও দেখাই আপনাদেরকে, হ্যাঁ। যেটা সূর্যমুখী ক্ষেতটা কিছুদিন আগে কাটানো হয়েছে, ওটা শুকিয়ে গেছে, এই দেখছেন, এই যে দেখেন, এই যে ক্যামেরা একটু ধরো, এই দেখছেন একদম কালো, আর গ্রানটাও কিন্তু মাশাল্লাহ, এই দেখেন গ্রাউন্ডটাও মাশাল্লাহ অনেক সুন্দর, একটু দেখেন, দেখছেন, মানে একদম কড়া কালো জিরা ভাই, কড়া কালো জিরা হয়েছে দেখছেন, একদম পিওর, ঠিক আছে, একদম পিওর, মানে অনেক গ্রান ভাই। আমরা বাজার থেকে যে কিনে থাকি, আমার মনে হয় না যে বাজারে কালো জিরা এরকম গ্রান থাকে। এই চাষ করা কালো জিরা, বাহ বাহ মাশাল্লাহ, অনেক সুন্দর গ্রান, হ্যাঁ। তো কালো জিরা খেত আমরা ইনশাল্লাহ কালকে কাটা শুরু করবো আর কি। মানে লোক দরকার তো এখন, যেহেতু সবাই একটু মানে আরেকজন আমাদের রফিক ভাই ছিল, রফিক ভাই তো একটু অসুস্থ, সে বাসায়, সে আর কি কয়েকদিন আসতে পারতেছে না, হ্যাঁ। তো লোক নিয়ে কালো জিরা কাটা শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দা ইয়ং ফার্মাসির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।